মেকআপ ওঠানোর সময় ঝাঁপিকে দেখে ফেলল দীপ। ভয় পেয়ে গেল নীলু ও কাঁসাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে দীপকে নিয়ে চিন্তা করতে থাকলে তখন ঝাঁপি এসে বলতে থাকে, আমি একটা প্ল্যান করেছি তোমাদের দাদাভাইকে এদেশে আটকে রাখার জন্য। তখন দেখা যায় নীলু বলতে থাকে, কি রকম প্ল্যান? তখন ঝাঁপি সবকিছু খুলে বললে তখন কাসাই ও চুন্নি বলতে থাকে যে, এটা কি সম্ভব? এভাবে করলে দাদাভাই কিছু বুঝে যাবে না? আমাদের তো এরকম করতে ২ জন লোক লাগবে। একজন হচ্ছে ইউএসবি আর একজন ওই কোম্পানির মালিক। এই ২ জনকে তুই কোথায় পাবি ঝাঁপি? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আমাকে আমাকে ওই স্যার আমাকে যেসব কাজ দিয়েছে সবকিছুতে আমাকেই সবটা দায়িত্ব দিয়েছে। তাই আমি সবকিছু নিজে থেকেই করতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। কিন্তু ইউএসডি কে হবে? তখন দেখা যায় কাসাই বলতে থাকে, কেন? আমি হই? তখন দেখা যায় তখন উম নীলু বলতে থাকে, তুমি এসব কি বলছো কাসাই? তুমি ইউএসডি হতে পারবে না তো? ওখানে তো গটগট করে ইংলিশ বলতে হবে। তুমি কি পারবে? তখন কাসাই বলতে থাকে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। আমি হব। আমি ফোন করে দাদাভাইকে সবকিছু ইংলিশে বলবো। তখন দেখা যায় নীলু বলতে থাকে, আমি সেরকম ইংলিশ তো পারি না কাসাই, এরকম পাগলামো করো না। তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, ও দিদিভাই এতটা পাগলামি করো না তুমি, এটা পারবে না। তখন দেখা যায় কাসাই বলতে থাকে, কেন পারবো না? আমাকে কি তোমরা কি মনে করো? আমাকে মনে করো যে আমি কিছুই পারি না? কাসাই সবই পারে, আমি আমি করব। এদিকে দেখা যায় দীপ বলতে থাকে, যেভাবেই হোক আমাকে আমাকে এ বিদেশি কোম্পানিতে কনফার্ম জানাতেই হবে। তা না হলে আর তো কোনো অপশন নেই। কিন্তু কি করব? আমার তো ওখানে যেতে মন চাইছে না। হঠাৎই তখন দীপের ফোন এলে ফোনটা ধরলে তখন ওপাশ থেকে বিতান দীপকে একটা অফার দেয়। ইন্ডিয়াতে থেকেই বাইরের দেশের অফিসগুলোতে কাজ করার। এই কথাটা শুনে অবাক হয়ে যায় দীপ। দীপ বলতে থাকে, কি বলছেন এসব? দুবাইয়ের কাজ ইন্ডিয়াতে বসে করা এটাও কি সম্ভব? তখন দেখা যায় বিতান বলতে থাকে, আসলে আমাদের দুবাই কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে ওর একটি শাখা আছে। আপনি ইন্ডিয়াতে থেকে করতে পারবেন, সমস্যা হবে না। এরপরে দেখা যায় এম এ ঝাঁপি বলে দেয় যে, ওর থেকে জিজ্ঞাসা করো যে ও কি কনফার্ম জানাচ্ছে কিনা? তখন দেখা যায় বিতান বলতে থাকে, আপনি কি আসছেন? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমি আমি আপনাকে যে ভেবে বলছি। আর আমার সঙ্গে তো মিটিং বসবে। সেটা কয়টায় যদি বসতো এটা যদি জানিয়ে দিতেন ভালো হতো। তখন দেখা যায় তখন বিতান দীপকে বলে দেয় যে রাত ১০ টায় মিটিংটা বসবে। এরপরে ফোনটা কেটে দিলে তখন দীপের মা এসে বলতে থাকে, বাবান তুই কি বিদেশি অফিসগুলোতে ফোন দিয়েছিলি? ওদেরকে কিছু জানিয়েছিস? তখন দেখা যায় দীপ বলতে থাকে, আমাকে এখান থেকে একটা অফার দেওয়া হয়েছে। সেই অফারটা যদি হয় তবে আমি এখানেই থেকে যাব। এরপরে রাত ১০ টায় কনফারেন্সের সময় তখন ল্যাপটপের সামনে বসে পড়ে দীপ। এরপরে ঝাঁপি মনিকা সেজে দীপকে ফোন করলে তখন দীপ বলতে থাকে, আপনি কে? তখন ঝাঁপি বলতে থাকে, আমি সেই দুবাই কোম্পানির মালিক মনিকা মুখার্জি। তখন দেখা যায় ঝাঁপিকে দেখে অবাক হয়ে যায় দীপ। দীপ বলতে থাকে, আপনি মনিকা মুখার্জি? তখন ওদিক থেকে ঝাঁপি বলতে থাকে, হ্যাঁ আমি মনিকা মুখার্জি। তখন দীপ বলতে থাকে, আপনি বেঙ্গলি ভাষা বলতে পারেন? তখন মনিকা বলতে থাকে, হ্যাঁ আমার বাবা তো বেঙ্গলি আর আমার মা হচ্ছে দুবাই। এজন্য আমি বেঙ্গলি ভাষা বলতে পারি। এরপরে ঝাঁপি দীপকে কাজ সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিতে থাকলে তখন কাসাই চা নিয়ে গিয়ে ঝাঁপির সঙ্গে ইংলিশে কথা বলতে থাকে। দুবাই ভাষায় কথা বলতে থাকলে তখন নীলু ও চুনি সবাই মিলে কাসাইকে সরিয়ে নিয়ে যায়। এরপরে দেখা যায় ঝাঁপি দীপকে বলতে থাকে, আপনি চাইলে কাজগুলো নিজের মতো করে করতে পারেন। আমার কোনো সমস্যা নেই। আপনি টিম তৈরি করে আপনার টিম দিয়ে কাজ করাবেন নাকি আপনি নিজে করবেন এটা আপনার ব্যাপার। শুধু আমার দিন শেষে কাজটা হলেই হলো। তখন দেখা যায় দীপ বলতে থাকে, কিন্তু আমি কাজটা কোথা থেকে করব? তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে, আপনি চাইলে লক্ষ্মীচাপি ফেনাস থেকেও করতে পারেন। এই কথা বললে দীপ অবাক
হয়ে যায়। এরপরে বলতে থাকে আমাকে আর একটা অপশন দিলে খুব ভালো হতো। এরপরে ঝাঁপি বলতে থাকে এটাই বেটার অপশন হবে, এই বলেই মিটিংটা শেষ করে দেয়। এরপরে দেখা যায় ঝাঁপিকে সবাই মিলে হৈ হৈ করতে থাকে আর বলতে থাকে ঝাঁপি তুই কি গটগট করে দাদাভাইয়ের সঙ্গে ইংলিশ বললি, দাদাভাইয়ের সামনে কি সুন্দর করে ওয়েস্টার্ন ভাষায় কথা বললি, কতই না সুন্দর লাগছিল। এদিকে দেখা যায় দীপ বলতে থাকে ব্যাপারটা আমাকে তো কারোর সঙ্গে ডিসকাস করতে হতো, কিন্তু এখন আমি কার সঙ্গে ডিসকাস করব? আগে তো যেটাই হতো রনিতের সঙ্গে ডিসকাস করতাম, কিন্তু সে তো আর আমার কোনো কথা বলার জায়গায় রাখিনি। এদিকে দেখা যায় সব কিছু সরিয়ে ফেলতে বলে ঝাঁপি বলতে থাকে হঠাৎ করে ও এখানে আসতে পারে, এখান থেকে সব কিছু সরিয়ে ফেলো। এরপরে হঠাৎই দীপ সেখানে চলে এলে তখন ভয় পেয়ে যায় ঝাঁপি। এরপরে দীপ বলতে থাকে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলার জন্য এসছিলাম। তখন নীলু বলতে থাকে কি কথা বলবি তুই? তখন দেখা যায় দীপ বলতে থাকে একটা দরকারি কথা ছিল, তাই তোর সঙ্গে কথা বলার জন্য এসছিলাম। কেন, তোর কি কোনো সমস্যা? তুই এখন কথা বলতে পারবি না? এরপরে ঝাঁপিকে খাটের নিচে লুকিয়ে রাখে কাঁসাই। এরপরে দীপ ভিতরে এলে বলতে থাকে আমাকে এখান থেকে একটি অফার দেওয়া হয়েছে, সেই অফারটা আমি নিতে চাই, নিব কি নিব না সেটাই জানার জন্য এসছিলাম। এরপরে দেখা যায় দীপ বেরিয়ে গেলে ঝাঁপি মেকআপ তুলতে থাকলে হঠাৎই দীপ এসে ঝাঁপিকে দেখে ফেলে। ভয় পেয়ে যায় নীলু।